নারায়ণগঞ্জের একরামপুর ইস্পাহানী এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় জনতা, প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্ব। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহোদয়ের রাজনৈতিক সচিব এবং নাসিক ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ আবুল কাউসার আশায়ের নেতৃত্বে পরিচালিত হয়েছে এক বিশেষ মাদক বিরোধী অভিযান। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অভিযোগ ছিল, চিহ্নিত মাদক বিক্রেতার রিপন ও রমজানের গ্যারেজকে কেন্দ্র করে চলছিল মাদক বেচাকেনা, অসামাজিক কর্মকাণ্ড এবং যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার ভয়ঙ্কর আয়োজন। রবিবার ২৬ এপ্রিল ২০২৬ এলাকাবাসীর দাবি ও জনমতের ভিত্তিতে পরিচালিত হয় অভিযান। অভিযানে উপস্থিত ছিলেন বন্দর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অসংখ্য সচেতন এলাকাবাসী। অভিযান চলাকালীন রিপন ও রমজানের গ্যারেজে হানা দেওয়া হয় এবং মাদক ব্যবসার অভিযোগে গ্যারেজটি বন্ধ করে সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই গ্যারেজকে কেন্দ্র করে মাদকসেবী ও মাদক কারবারিদের অবাধ যাতায়াত ছিল। এতে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আলহাজ আবুল কাউসার আশা বলেন, মাদকের বিরুদ্ধে কোনো আপোষ নয়। যারা যুব সমাজকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চলবে। একরামপুরকে মাদকমুক্ত করতেই এই অভিযান। তিনি আরও বলেন, শুধু প্রশাসন নয়, সমাজের প্রতিটি সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। তাহলেই সম্ভব হবে একটি নিরাপদ, সুন্দর এবং মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়া। অভিযান শেষে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে। তারা জানান, এভাবেই যদি নিয়মিত অভিযান চলে তবে এলাকায় শান্তি ফিরে আসবে এবং ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা পাবে। মাদকের বিরুদ্ধে এই বার্তা স্পষ্ট: অপরাধ যত শক্তিশালী হোক, জনগণের ঐক্য তার চেয়েও শক্তিশালী। আপনাদের কারণে কতগুলি মা কান্না করে জানে, কতগুলি জানে। মানুষকে বোঝে কাউন্সিলরের কাজ কে যাচ্ছে, কি করছে। যদি মাদক ব্যবসার সাথে কোনো সম্পৃক্ততা থাকে, একদম অন দ্য রেকর্ড, আপনার রেকর্ড করলে রেকর্ড করেন, যা ইচ্ছা করেন। আমি যে জায়গায় আর কারো কোনো রাস্তা আমার নাই, কারণ তখন নিয়ে চালান করে 7 দিন পর বাইরে যাচ্ছেন। এলাকাবাসী মিলে ইচ্ছা মতো পিটামু, একদম ইচ্ছা মতো পিটামু, যা হওয়ার হইব পরেরটা পরে বুঝবো। যদি মনে করো যে না এলাকায় সম্মানের সহিত থাকবি, মাইট দূর খাবি না, তাহলে ভালো মতো চলবি। আর রমজানে কই তোর কি হয়? তোর বড় ভাই তুই কই থাকি তুই জানোস না কেন? আজকের থেকে রমজানে বলিস পারলে মহল্লায় থাকতে। যেহেতু আমি আসছি, আমি আসার পরে আমি পাই নাই, ওই যদি এক বাপের জন্ম হয়ে থাকে আজকে মহল্লায় হাসিবের হেফাজতে দেওয়া সব একদম অনেক ভালো ভদ্রলোক। চুপ থাকেন, চুপ থাকেন। থাকতে বলতে গেলে দিয়ে দিব, গেলে অফিসে গেলে দিয়ে দিব, কাইলে দিয়ে দিব। হ্যাঁ, সবাই বাইরা, সবাই বাইরা, 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 বাইরা। দিবেন না, ভিতরে ঢুকবেন, এমনি ঢুকবেন, কোনো কিছু দিবেন না। আমি নিজের হাতে তালাটা দিয়ে গেলাম এই জায়গায়, যাতে আর কোনো কিছু না শুনি। চাবি আমার কাছে, আন্ডারটেকিং দিয়ে চাবি আনতে বলবেন।